Let's talk about the classification of simple permanent tissue. লাস্ট ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে প্ল্যান্ট বডিতে যে পার্মানেন্ট টিস্যু আছে একে আমরা তিনটা টাইপস এ ক্লাসিফাই করতে পারি। দেয়ার আর 3 টাইপস অফ সিম্পল পার্মানেন্ট টিস্যুস। বলে রাখা ভালো যে সিম্পল আমরা কেন বলেছিলাম, কারণ এইটা আসলে এমন প্ল্যান্ট টিস্যু যার সবগুলো সেল হচ্ছে একই টাইপের, অল দ্য সেলস আর বেসিক্যালি সেম। সো যখন কোনো প্ল্যান্ট টিস্যু এর সবগুলো সেল একই টাইপের হয় তাকেই আমরা আসলে বলি সিম্পল। আর আমরা এটাও বলেছিলাম যখন কোনো প্ল্যান্ট টিস্যু এর সবগুলো সেল এক টাইপের হবে না তখন আমরা কি বলবো, কমপ্লেক্স। ওকে ফাইন। এখন এই যে দেয়ার আর 3 টাইপস অফ সিম্পল পার্মানেন্ট টিস্যুস, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমি আরেকবার রিপিট করি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করব, আমরা এই 3 টাইপস অফ সিম্পল পার্মানেন্ট টিস্যুস এর মধ্যে আমরা কিছু ডিফারেন্সেস বা সিমিলারিটিস ওদের মধ্যে বেসিক্যালি আমরা কম্পেয়ার করব। এভাবে করে আসলে আমাদের খুব এফিশিয়েন্টলি এবং খুব দ্রুত এই 3টা টিস্যুই পড়া হয়ে যাবে। আরও আপনার জন্য ইজি হবে যদি আমি আগেই ট্র্যাডিশনালি যেমন করে মানুষ আমরা পড়তেছি বা পড়ায় এরকম করে লাইন বাই লাইন রিডিং পড়তেছি, যেগুলো বোঝানোর চেষ্টা করতেছি, এমন না করে আসেন আমরা একটু অন্যভাবে ট্রাই করি। আমরা আগে ফিগারটা বুঝবো, 3টা ফিগারের মধ্যে আমরা একটু কাইন্ড অফ কম্প্যারিজন করব এবং ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার সামহাউ উপরের পয়েন্টসগুলো ম্যাক্সিমামই আপনার পড়া হয়ে গেছে। তাহলে আমরা আসেন কথা না বাড়াই শুরু করে দিই। প্রথমে আমরা খেয়াল করি, বলে রাখি এটা কিন্তু দ্য ফিগার অফ সিম্পল পার্মানেন্ট প্যারেনকাইমা। সিম্পল পার্মানেন্টের মধ্যে এটা হচ্ছে প্যারেনকাইমা, এটাও সিম্পল পার্মানেন্ট বাট কোলেনকাইমা, আর এটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট স্ক্লেরেনকাইমা। 3টাই সিম্পল টিস্যু, 3টাই পার্মানেন্ট টিস্যু, যার মধ্যে থেকে এটা প্যারেনকাইমা, এটা কোলেনকাইমা, এটা স্ক্লেরেনকাইমা। সো হোয়াট অ্যাবাউট দ্য প্যারেনকাইমা টিস্যু? হ্যাঁ, হাউ ইউ ক্যান ডিসক্রাইব দ্য প্যারেনকাইমা টিস্যু? খেয়াল করব এই সেলগুলো আপনার কাছে কি মনে হচ্ছে, লিভিং সেল না ডেড সেল? লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যখন কোনো প্ল্যান্ট টিস্যুতে প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম মানে আপনি অফকোর্স মনে রেখেছেন, সেটা হলো প্রোটোপ্লাজম মানে হলো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন। সো প্ল্যান্ট সেলে সেল ওয়ালের ভিতরে আসলে যা কিছু আছে ওভারঅল সব কিছুকে আমরা একসাথে কি বলি, প্রোটোপ্লাজম। সো যেই সেলের মধ্যে প্রোটোপ্লাজম আছে তাকে আসলে আমরা কি বলি, লিভিং সেল। আর যার মধ্যে প্রোটোপ্লাজম নাই তাকেই আসলে আমরা বলেন কি বলবো, ডেড সেল। তাহলে এই সেলগুলোর মধ্যে তো প্রোটোপ্লাজম আছে, রাইট? তার মানে প্যারেনকাইমা টিস্যুর আন্ডারে যে এই যে সবগুলো সেল একই টাইপের যে অনেকগুলো সেল আছে তার প্রত্যেকটা সেলই কেমন হবে, সবই তো একই টাইপের। লিভিং মানে সবই তো লিভিংই হবে, রাইট? সবগুলো সেলই হচ্ছে লিভিং সেল। এখন লিভিং সেল মানেই তো আমি মাত্র বললাম, তাহলে সব সেলের মধ্যেই বলেন কি আছে, প্রোটোপ্লাজম আছে। এখন সেলের মধ্যে যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনস হয়, মেইনলি সাইটোপ্লাজমে হয়, বুঝছেন? এটা মনে রাখবেন। সেলের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য, বিভিন্ন জিনিস কেমিক্যালি প্রডিউস করার জন্য, ব্রেকডাউন করার জন্য মেইন প্লেসটা আসলে সাইটোপ্লাজম। যেহেতু ওদের সাইটোপ্লাজম আছে, ওরা লিভিং সেল, তাহলে কী হবে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে এবং এই জিনিসটাকে আসলে আমরা বলি সেলুলার মেটাবলিজম। তার মানে এই সেলগুলো মেটাবলিজম এ জন্য ক্যাপাবল। এই জন্য আমরা একটা জিনিস এভাবে করে বলতে পারি যে যেহেতু অ্যাজ দ্য সেলস আর দ্য লিভিং ওয়ান্স, যেহেতু সেলগুলো হচ্ছে লিভিং সেল, সো দে আর ক্যাপাবল অফ সেলুলার মেটাবলিজম। তার মানে হচ্ছে সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা আবার 3টা জিনিস বলি। তাহলে প্যারেনকাইমা টিস্যু এর সেলগুলো লিভিং সেল। কেন লিভিং? কারণ প্রোটোপ্লাজম আছে। আর লিভিং বলে আমরা কি বলতে পারি, ওদের মধ্যে মেটাবলিজম হয়, দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ। একবারে 3টা জিনিস পড়া শেষ। এখন বলেন, সবসময় আমরা কম্পেয়ার করতে পছন্দ করি, তাহলে এই সেলটা, এইটা অথবা এইটা, তাহলে এই 3জনের মধ্যে কম্পেয়ার করলে এর সেল ওয়ালকে আমরা অফকোর্স বলেন থিন বলবো কি না? অফকোর্স থিন বলবো। সেল ওয়ালটা থিন দেখেই বুঝতেছি, ফিগার দিয়ে পড়া হয়ে গেল। চলে আসেন ভেতরে,
বলেন, যেহেতু এটা পার্মানেন্ট টিস্যু, হ্যাঁ, এই যে সেল ভ্যাকিউল আছে দেখেই তো বুঝতেছি না, যে আমরা তো পড়ে আসছি লাস্ট ভিডিওতে, যদি সেল ভ্যাকিউল না থাকে, নিউক্লিয়াস সাইজে বড় হয়, নিউক্লিয়াস সেলের সেন্টারে পাওয়া যায়, ও তো পার্মানেন্ট টিস্যুই তাহলে হতো না। এই যে মাত্র ক্যারেক্টারগুলো বললাম, যে সেল ভ্যাকিউল থাকবে না, অ্যাবসেন্ট, নিউক্লিয়াস সাইজে বড় হবে, সেন্টারে থাকবে, এগুলো বলেন কার ক্যারেক্টার? এগুলো তো মেরিস্টেমেটিক টিস্যুর ক্যারেক্টার। আর এইটা বলেন কোন টিস্যু? পার্মানেন্ট টিস্যু। সো থিঙ্ক আদারওয়াইজ। দেখেই বুঝতেছি, হ্যাঁ, সবগুলো সেল আসলে ডিভাইড করবে না, এরা আসলে পার্মানেন্ট টিস্যুই হবে। এখন যেহেতু সেলটা লিভিং সেল, সাইটোপ্লাজম আছে, তাহলে সেলুলার অর্গানেলসও থাকবে। এই সেলের মধ্যে পাওয়া যায় এমন একটা সেলুলার অর্গানেলস হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তো মেইনলি প্ল্যান্ট সেলেই পাওয়া যায়, রাইট? সো আমরা তো প্ল্যান্ট সেল নিয়ে পড়তেছি, সো ক্লোরোপ্লাস্ট আছে। এখন তাহলে ওরা লিভিং সেল, তার মানে ওদের সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে মানে বিভিন্ন সেলুলার অর্গানেলস আছে, ফর এক্সাম্পল ওদের ক্লোরোপ্লাস্ট আছে। এই যদি হয় একটা পয়েন্ট, তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ বলেন কি করা? ফটোসিনথেসিস করা। দ্যাট মিনস ক্লোরোপ্লাস্ট আছে মানেই ওরা কি করতে পারে? এই সেলগুলো ফটোসিনথেসিস করতে পারে, আর ফটোসিনথেসিস করতে পারে মানেই হলো দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। এবং ভিতরে সেল ভ্যাকিউলটা আছে বলেই ওরা এই ফুডগুলো শুধু বানাতেই পারে না, ইফ ইট ইজ নেসেসারি, প্রয়োজন হলে ফুডটাকে ওরা এর ভিতরে স্টোর করেও রাখতে পারে। খেয়াল করবো, এই সেলদের মাঝখানে বলো কি ইন্টারসেলুলার স্পেস আমরা পাচ্ছি, সেলদের মাঝের স্পেস ইন্টারসেলুলার স্পেস। সো আমার মনে হয় না এর বাইরে আর কিছু আর আমাদের বলা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ও লোকেশন, প্যারেনকাইমা আমরা কোথায় পাচ্ছি? প্যারেনকাইমা টাইপের এই টিস্যুটা আমরা প্ল্যান্ট বডির মোস্ট অফ দ্য পার্টেই পাই। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে লিফ, পাতায় পাওয়া যায় প্যারেনকাইমা, লিফে পাচ্ছি আমরা প্যারেনকাইমা। দেখি তো আমাদের আসলেই পড়া হয়ে গেল কিনা। এই যে ভাইয়া বললো যে ফিগার দিয়ে পড়া হয়ে যাবে, আসেন। সো লিভিং সেল, ওই যে মাত্র দেখলাম আমরা কেন লিভিং সেল, প্রোটোপ্লাজম আছে, লিভিং সেল বলে ওরা মেটাবলিজম হচ্ছে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হবে, বাইরে ওয়ালটা থিন ছিল, মাঝখানে ইন্টারসেলুলার স্পেস আছে, যেহেতু লিভিং সেল, সাইটোপ্লাজম আছে, বিভিন্ন অর্গানেলস পাওয়া যায়, ফর এক্সাম্পল ক্লোরোপ্লাস্ট আছে, আর ক্লোরোপ্লাস্ট আছে বলে ওরা ফুড কী করতে পারে? সিনথেসাইজ করতে পারে। ভ্যাকিউল আছে বলে কী করতে পারে? ফুড স্টোর করতে পারে। এবং প্ল্যান্ট বডির ম্যাক্সিমাম পার্টেই আসলে মোস্ট অফ দ্য রিজনে পাওয়া যায়। বলেছিলাম ফর এক্সাম্পল লিভস, পাতায় পাওয়া যায়। শেষ, পড়া শেষ। চলে আসবো কোলেনকাইমাতে। খেয়াল করো, প্রথমে আমরা ওটা দিয়ে শুরু করব। প্যারেনকাইমার জন্য কি বলেছিলাম? তারা কি লিভিং? এখানেও জিজ্ঞেস করবো এরা কি লিভিং? হ্যাঁ স্যার, এরাও লিভিং। প্যারেনকাইমা কেন লিভিং ছিল? কারণ ভিতরে প্রোটোপ্লাজম ছিল। তাহলে কোলেনকাইমা কেন লিভিং? কারণ এর ভিতরে প্রোটোপ্লাজম আছে। লিভিং বলে ভিতরে মেটাবলিজম হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে, সেলুলার অ্যাক্টিভিটি হচ্ছে। এখানেও কি সেম না? এক্স্যাক্টলি স্যার, এখানেও সেম। তাহলে কোলেনকাইমার সেলগুলো তাহলে কী হবে? প্যারেনকাইমার মতো মেটাবলিক্যালি অ্যাক্টিভই হবে। এরপরে আসো, আমরা বলেছিলাম প্যারেনকাইমার ওয়াল থিন ছিল। কোলেনকাইমার ওয়ালকে আসলে আমরা হুট করে ঠিক বলতে পারবো না, কারণ তুমি কোলেনকাইমার পাশেই একজন ওয়েট করতেছে, ওরে বাপরে বাপ, এর ওয়াল তো মাশাআল্লাহ, আল্লাহ দিলে। এখন খেয়াল করো, এর ওয়ালকে আমি আসলে একবারে থিনও বলবো না, বলবেনটা কি আসলে? খেয়াল করেন স্যার, আপনি কি একটু খেয়াল করতেছেন যে এই ওয়াল, এর ওয়ালের থিকনেস সব জায়গাতে সেম না? বলেন, থিকনেস তো অলমোস্ট সব জায়গাতে কি সেম? থিকনেস তো অফকোর্স সেম, বাট এর ওয়ালের থিকনেস যে আনইকুয়াল, এটা আপনাকে নোটিস করতে হবে। এখানে বলেন যা থিকনেস, এখানে কি সেম থিকনেস? এখানে যা থিকনেস, এখানে কি সেম থিকনেস? তার মানে এই জায়গাটা থিন বলা যায়, থিন বলা যায়, থিন বলা যায়, থিন থিন, কিন্তু দিজ আর কল এজেস অর কর্নার্স, এই কর্নারগুলোর কি মোর থিক। তাহলে আমরা এভাবে বলতে পারি ওদের সেল ওয়াল হচ্ছে থিকনেস আনইকুয়াল, কর্নার্স আর মোর থিক, কর্নার্স আর থিকার। তারপর আমরা আর কি বলবো? ও আচ্ছা, যেহেতু লিভিং সেল, তার এর মধ্যে বলো কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, সেলুলার অর্গানেল পাওয়া যায়, এবং ক্লোরোপ্লাস্ট আছে বলে কি করতে পারবে? এরাও কি করতে পারবে? খাবার সিনথেসাইজ করতে পারবে। ভ্যাকিউল আছে বলে এরাও খাবার স্টোর করতে পারবে। আরেকটা জিনিস এরা পারবে, যার ওয়াল থিক, রিজিড, থিক, সে তাহলে কী প্রোভাইড করে? স্ট্রেংথ বা রিজিডিটি প্রোভাইড করে। এখন ওর তো আর পুরা ওয়ালটাই ঠিক না, শুধু কর্নারগুলো ঠিক, জাস্ট অল্প কিছু জায়গা ঠিক, এই জন্য ওরা কী করবে? অল্প স্ট্রেংথ প্রোভাইড করবে। সো দে প্রোভাইড স্মল অ্যামাউন্ট অফ লিটল স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট টিস্যু। এরপরে আসেন
প্ল্যান্ট বডি। এবার আসেন এদেরকে আমরা পাচ্ছি কোথায়, ডিস্ট্রিবিউশন ও লোকেশন। ভাইয়া বলো তো এটা কি বা এগুলো কি? একে বলা হয় মিড রিব, আর এটা হচ্ছে ভেইন, লিফের ভেইনস। সো এগুলো যদি ভেইনস হয়, এইটা কি? একে বলা হয় পিটিওল, পিটিওল বা লিফ স্টক, যা দিয়ে লিফটা স্টেমের সাথে হচ্ছে কানেক্টেড আছে। এই যে পিটিওল, তারপর এই যে ভেইনস, এগুলোতে যেগুলো খুবই সফট না আবার একবার খুবই শক্ত না, গাছের লগ যেটা বলি আমরা, হ্যাঁ গাছের শক্ত যে স্টেমটা লগ, ওর মতো তো শক্ত না রাইট, ওর মতো শক্তও না আবার লিফের মতো একবারে সফটও না। সো এই যে বললাম না মাত্র, সামান্য একটু স্ট্রেং প্রোভাইড করে কোলেনকাইমা। এই জন্যই আসলে এটাও কি, এই যে পার্টসগুলো প্ল্যান্ট বডি যে পার্টসগুলো খুবই শক্ত না, সামান্য শক্ত, সামান্য একটু রিজিড, ওই সমস্ত পার্টসে আসলে কি পাওয়া যায়, কোলেনকাইমা। দেখো আমরা একটু রিডিং পড়ি কি বলার চেষ্টা করা হয়েছে। সো আমরা একটু সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করার চেষ্টা করি। খেয়াল করবা প্যারেনকাইমার সাথে কোলেনকাইমার ম্যাক্সিমাম পয়েন্টই মিলে যাবে। প্যারেনকাইমাও লিভিং, কোলেনকাইমাও লিভিং। এটাও প্রোটোপ্লাজম আছে, এটাও প্রোটোপ্লাজম আছে, এটাও মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এটাও মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এর থিন, এটাও আসলে থিন, জাস্ট কর্নারগুলো হচ্ছে থিক, এই জন্য বলেছি আনইকুয়াল থিকনেস। এর ইন্টারসেলুলার, ও আচ্ছা বলি নাই, এখানে ইন্টারসেলুলার স্পেস কিন্তু আসলে পাওয়া যায় না, কিন্তু আপনি আপনাদের বোর্ড বই দেখবেন, বোর্ড বইতে বলা হয়েছে ফেইন্টলি, মানে হালকা হলেও থাকতে পারে, খুব সামান্য হলেও আসলে ইন্টারসেলুলার স্পেস পাওয়া যেতে পারে, ফেইন্টলি প্রেজেন্ট। আচ্ছা, তারপরে আমরা বলবো সেলস উইথ ফিউয়ার ক্লোরোপ্লাস্ট, অল্প হলেও ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট আছে বলে এরাও কি করে, খাবার বানায়, এরাও খাবার বানায়, এরাও ফুড স্টোর করে, এরাও স্টোর করে। শুধুমাত্র বলেন ডিফারেন্সটা আসলে কোথায়? খুব অল্প জায়গাতে আসলে ওদের ডিফারেন্সেস। যে সেল ওয়ালের থিকনেস নিয়ে একটা বলতে পারেন আপনি, কোথায় পাচ্ছি সেটার একটা ব্যাপার। এদেরকে পাচ্ছি মোস্ট অফ দ্য রিজিয়নে, আর এখানে পাচ্ছি এই যে লিভস, তোমার হচ্ছে ভেইনস অফ দ্য লিভস, লিভ স্টক মানে পিটিওল, এই সমস্ত এরিয়াতে পাচ্ছি। এরা তেমন কোনো আসলে স্ট্রেংথ প্রোভাইড করে না, আর এরা কিন্তু সামান্য হলেও স্ট্রেংথ প্রোভাইড করে। সো ইন দ্যাট সেন্স আপনি কী বলতে পারেন, কোলেনকাইমা আসলে কি? কোলেনকাইমা আসলে কি? স্পেশাল টাইপ অফ প্যারেনকাইমাই আসলে, রাইট? খুব সামান্য, এমন না যে হাফ মিলে যাচ্ছে, হাফও না, অলমোস্ট 80% সবই মিলে যাচ্ছে। সো কোলেনকাইমা আসলে কিছু কিছু জায়গাতে কিছুটা ওদের লোকেশনে, ওদের স্ট্রাকচারে সামান্য একটু ডিফারেন্স ছাড়া কোলেনকাইমা আসলে বেসিক্যালি প্যারেনকাইমাই। কোলেনকাইমা ইজ কি, স্পেশাল টাইপ অফ প্যারেনকাইমা। থাকলো আমাদেরকে স্ক্লেরেনকাইমা। আমরা আবার কম্পেয়ার করব, এবার স্ক্লেরেনকাইমাকে আমরা লিটারালি কম্পেয়ার করব প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুইজনের সাথে। বলেন আমাদের প্যারেনকাইমা কোলেনকাইমা বোধ কি ছিল, লিভিং সেল। আপনি দেখেই বুঝতেছেন ভিতরে না আছে সাইটোপ্লাজম, না কোনো নিউক্লিয়াস, কিচ্ছু নাই। সো প্রোটোপ্লাজমটাই নাই, তাহলে কি সেল, ডেড সেল। তাহলে প্যারেনকাইমা কোলেনকাইমা লিভিং সেল ছিল কারণ দে হ্যাভ প্রোটোপ্লাজম, আর স্ক্লেরেনকাইমা ডেড সেল কারণ ইট ডাজন্ট হ্যাভ কি, প্রোটোপ্লাজম। প্যারেনকাইমা কোলেনকাইমা লিভিং সেল বলে দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, আর স্ক্লেরেনকাইমা ডেড সেল বলে মেটাবলিক্যালি হবে ইনঅ্যাক্টিভ। প্যারেনকাইমাতে ইন্টারসেলুলার স্পেস ছিল, কোলেনকাইমাতে ফেইন্টলি খুব সামান্য ছিল বা অ্যাবসেন্ট, কিন্তু স্ক্লেরেনকাইমাতে আমি ইন্টারসেলুলার স্পেস পাচ্ছি না। প্যারেনকাইমার ওয়াল কেমন ছিল, থিন। কোলেনকাইমাও থিন, কর্নারগুলো থিক, আর স্ক্লেরেনকাইমার সেল ওয়াল একেবারেই থিক। তারপর প্যারেনকাইমা যেহেতু লিভিং সেল, ভিতরে কি ছিল, সাইটোপ্লাজম, সেলুলার অর্গানেলস, ক্লোরোপ্লাস্ট ছিল। আর এটা ডেড সেল, কোনো সাইটোপ্লাজম নাই, কোনো প্রোটোপ্লাজম নাই, অর্গানেলস কেমনি আসবে বলেন? অর্গানেলস থাকে যদি প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থাকে, ওগুলো তো নাই, অর্গানেলস তাহলে টোটালি অ্যাবসেন্ট। ক্লোরোপ্লাস্ট কেন, কোনো অর্গানেলসই নাই, ভিতরে কিচ্ছু নাই, টোটালি অ্যাবসেন্ট। তারপর আমরা আর কি বলবো, ওদের ক্লোরোপ্লাস্ট আছে বলে, ওদের বলতে প্যারেনকাইমা এবং কোলেনকাইমায়ের ক্লোরোপ্লাস্ট আছে বলে দে ক্যান সিনথেসাইজ ফুড, আর ওর কোনো ক্লোরোপ্লাস্ট নাই, কোনো অর্গানেলস নাই, সো দে ক্যান্ট। স্ক্লেরেনকাইমা কিন্তু ফুড সিনথেসাইজ করতে পারে না। তাহলে আসলে ও কী করে? বলেছিলাম যে ওয়াল যদি রিজিড বা থিক হয় তাহলে স্ট্রেংথ প্রোভাইড করে। এর তো ওয়াল পুরাটাই আসলে থিক ওয়াল, এজন্য ওর কাজই হচ্ছে কি করা, স্ট্রেংথ প্রোভাইড করা। অ্যান্ড দেখো ভাইয়া, ভিতরে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, খাবারও বানাতে পারে না, ভ্যাকিউল নাই, ফুড তো খাবার বানাই না, খাবার স্টোর করবে কই থেকে বলেন? তাহলে খাবার স্টোরও আসলে বেসিক্যালি করে না। তাহলে ও আসলে করবেটা কি, ওর পারপাসটা কি?
ওর পারপাসটা হচ্ছে এখানে একটা মেনশন করা হলো, বলা হলো যে ওর যেহেতু ওয়ালটা অনেক থিক, তাহলে ওর কাজ হতে পারে কি করা, থিকনেস, মানে যেহেতু থিকনেস আমরা এখানে পাচ্ছি, ওয়ালের থিকনেস পাচ্ছি, ওর কাজ হলো থিকনেসকে আমরা কি বলি, রিজিড হওয়া, এই জন্য ওর রিজিডিটি বা স্ট্রেংথ প্রোভাইড করবে। আর পাচ্ছি কোথায়, যেহেতু রিজিডিটি প্রোভাইড করে, স্ট্রেংথ প্রোভাইড করে, তাহলে আমাদের গাছের বা প্ল্যান বডিয়ের যে সমস্ত পার্টসগুলো খুব শক্তপোক্ত হয়, রিজিড হয়, তাহলে ওই সমস্ত পার্টসেই পাবো। এই যে সাপোজ ধরো এটা খুব শক্ত একটা গাছের ডাল, তাহলে এখানে আমরা কী পেতে পারি, স্ক্লেরেনকাইমা। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই তিনটা জিনিস একসাথে পড়া শেষ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3 টাইপস অফ সিম্পল পার্মানেন্ট টিস্যুস, ডান।